আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সকালে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। দুপুরের খাবারের আইটেম করতে হবে। ওগুলো আমি আসলে দেখাতে পারিনি এখানে। এখানে এই যে বাচ্চাকে খাবার দিয়েছি। এখানে বাচ্চাদেরকে এইভাবে একটু সাজিয়ে খাবারটা দিলে ওরা খুবই আকর্ষণীয়ভাবে খায়, পছন্দ করে। আপনারাও ট্রাই করবেন বাচ্চাদেরকে এইভাবে খাবার দেওয়ার জন্য। আমি নতুন করে ব্লগ করছি। এটা আমার ফার্স্ট। আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কোনো ভুল ত্রুটি হলে। এর আগে কখনো এরকম ভিডিও করিনি, তাই একটু অন্যরকম আসতে পারে ভয়েসটা। একটু আপনারা মানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বাচ্চা খুবই পছন্দ করে ওদেরকে এইভাবে খাবার দিলে। আপনারাও বাচ্চাদের পছন্দ মতো খাবার দিবেন, দেখবেন যে বাচ্চারা খাবার খাচ্ছে। অনেক বাচ্চারাই খেতে চায়। আমার বাচ্চারা এইভাবে খুবই পছন্দ করে, যার কারণে দেওয়া। ওদেরকে আমি সবসময় এইভাবেই খাবার সার্ভ করি। আপনারাও ট্রাই করে দেখবেন। এরপরে একটু বের হয়েছিলাম সন্ধ্যার সময়। বের হয়ে বাচ্চাদেরকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম। এখানে বাইরে গিয়েছিলাম, একটু কেনাকাটা ছিল সেগুলোর জন্য। বাইরে থেকে এসে একটু রান্না বসাচ্ছিলাম, রামেনটা তৈরি করতেছিলাম। এখানে চিকেন নিয়েছি, সয়া সস আর একটু টেস্টি সল্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা এই রামেনটা খুবই পছন্দ করে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে সসটা তৈরি করে নিব। এখানে টমেটো সস অ্যান্ড সয়া সস আছে। এর সাথে আমি এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগে। আর এখানে আপনার রসুন কুচি করে নিয়েছি একদম। তিল দিয়েছি এখানে, সাদা তিলটা। একটু পেঁয়াজ পাতা কুচি করে দিচ্ছি। আমি এইভাবে তৈরি করি। আপনারা যেভাবে এটা অনেক সময় চুলোর মধ্যে দিয়েও মশলা টশলা এগুলো মিক্সড করে চুলোতে দেয়। আমি নুডলস একদম সিদ্ধ হওয়ার পরে নুডলসের মধ্যে এখানে গরম তেলটা দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। গরম তেলটা দিলে এটার গ্রানটা খুবই ভালো আসে। নুডলসগুলো কেটে নিচ্ছি এখানে, নুডলসের প্যাকেটগুলো। নুডলসের মশলাগুলো ওই সসের সাথে মিক্সড করে দিব। নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিব। এরপরে চুলার পালা। এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে। এর মধ্যে আর কিছুই ইউজ করব না, লবণ দিব না, কারণ সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে, যার কারণে লবণ দিব না। চিকেন তো অল্প, নুডলসের মশলার মধ্যে অনেক লবণ থাকে, দ্যাটস ওয়াই আর লবণ দিব না। ভালোভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। এর ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজও সেরে নিচ্ছিলাম। এখানে ক্যাপসিকাম এবং মরিচটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, এগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো তেমন একটা ভাজবো না, হালকা ভাজবো। এটার সাথে চাইলে আমি গাজরটা দিয়ে দিতে পারতাম, কিন্তু দিব না। গাজরটা আমি আলাদা একটু ভেজে নেব। এটাকে একটু ডেকোরেশন করব, সেই জন্য গাজরটা আলাদা করে ভেজে নিচ্ছি।
গাজরটা চাইলে আপনারা আরও চিকন চিকন করে কেটে নিতে পারেন। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। বাচ্চারা এগুলো সিঙ্গেল খেতে পছন্দ করে, এই জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। আমি ওই পাতিলে নুডলস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভাজাভাজি হতে হতে ওই সাইড দিয়ে নুডলস হয়ে যাবে। যে নুডলসটা হয়ে গিয়েছে অলরেডি। এখানে মশলাটা মিক্সড করে নিয়েছি পাতিল থেকে নামিয়ে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি নুডলসটা তৈরি করি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা চাইলে এভাবে রেডি করে দেখতে পারেন। খুবই ইয়াম্মি রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে।